হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। মাসিকে দেখি আজকে ব্লগটা শুরু করলাম, মাসির আমি একসাথে। তো এসেই দেখছি মাসি এখানে রসুন ছাড়ছে, কেন কি আজকে হবে মাংস বাড়িতে রান্না। আর এদিকে মা চা করেছে সবার জন্য, তো চা খেয়ে নিচ্ছি। আবার মা দোকান থেকে পাউরুটিও নিয়ে এসেছে, পাউরুটি আর চা দিয়ে হচ্ছে গিয়ে এখন খাবো। আর মাম্মা বিস্কুট খাচ্ছে। মাম্মা তোমাকে সান্টা ক্লজ কি দিয়েছে দেখাও। ডলটা চেয়েছি, হ্যাঁ। তারপর তুমি চেয়েছিলে, তুমি ডল চেয়েছিলে, কি বলেছ? আমি কোনো রান্নাবাটি চাইনি। রান্নাবাটি চাইনি, ও ডল চেয়েছিল তাই দিয়ে গেছে। তোমার সাথে কেক খাবো তো, আজকে বড় দিন। ছোটবেলায় কেক খেতে তোমরা মাসি বড়দিনে? আজকে আমরা কেক আনবে মামামের বাবা ঘুম থেকে উঠলেই। মেলা হচ্ছে চাপড়া ওদিকে, তাই না? আজকে তো শুরু। তো চলো চাটা খেয়ে নি, পরে আবার আসছি। জানো সারাদিন মানে ভিডিও শুট করা, তার মধ্যে সংসারের কাজকর্ম, মেয়েকে স্কুলে দেওয়া, নেওয়া, সবটা করার শেষে মনে হয় যদি একটু মানে রিল্যাক্স ফিল করাতে পারতাম, মনে হয় যে যদি একটু বডি ম্যাসাজ করতে পারতাম অনেক রিল্যাক্স লাগতো এবং একটু শান্তিতে ঘুমোতে পারতাম। তার জন্য আমি নিজেই একটা হ্যান্ড ম্যাসাজার কিনে নিয়েছি, যেটার সাহায্যে পুরো ফুল বডি ম্যাসাজ করতে পারবো এবং নিজেকে রিল্যাক্স ফিল করাতে পারবো। তো চলো কি কিনেছি তোমাদেরকে দেখাই। আমি কিনেছি আগারোর অ্যাটম প্লাস ইলেকট্রিক হ্যান্ড হেল্ড ফুল বডি ম্যাসাজার। এটাতে না 4টে ম্যাসাজের হেড আছে অ্যান্ড একটা মেশ কভার আছে, যেটা তুমি অবশ্যই নিজের রিকোয়ারমেন্টস অনুযায়ী কিন্তু চুজ করতে পারবে, যেটা তোমার বডি কন্ডিশনের সাথে ম্যাচ করবে। আর এটা হলো ওয়ান অফ করা বাটন। আর জানো তো এটাতে কিছু ফেসাজ আছে, ভাইব্রেশন অ্যান্ড রোটেশন থেরাপি অ্যান্ড হাই টর্ক মোটর, অ্যান্ড আছে পাওয়ারফুল 28 ওয়াটের মোটর অ্যান্ড লং পাওয়ার কর্ডও কিন্তু আছে। এটা দিয়ে ম্যাসাজ করলে যে বেনিফিটস পাওয়া যায় সেটা হলো নেক পেইন, ওয়েস্ট পেইন, লেগ পেইন, আর্ম পেইন অ্যান্ড ব্যাক পেইন থেকে কুইক রিলিফ পাওয়া যায় অ্যান্ড ব্লাড সার্কুলেশনও ঠিক থাকে। এই দেখো, এটা হলো প্রোটেক্টিভ মেশ ক্লথ কভার। এই মেশ কভারটা বল হেড অ্যাটাচমেন্ট। এটা ইউজ করার কারণ হলো আমাদের বডিতে যে হেয়ার থাকে সেটা যেন ট্যাঙ্গলিং না হয়, তাই মেশ কভারটা দেওয়া হয়েছে। অ্যান্ড রয়েছে ফ্ল্যাট ম্যাসাজ হেড, ওয়েভি ম্যাসাজ হেড অ্যান্ড বল ম্যাসাজ হেড। সবকটা অ্যাটাচমেন্ট কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু পেইন থেকে রিলিফ দেয়। হচ্ছে ঘুমিয়েই যাই, এতটা আরাম লাগছে কি বলবো। তো গাইস, তোমরা যদি চাও যে এই প্রোডাক্টটি নেবে, তোমাদের জন্য লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা যাও ঝটপট নাও। আর ততক্ষণে আমি এটা দিয়ে একটু ম্যাসাজ নিয়ে নিই। দেখো প্রত্যেকদিন সকালবেলায় একই রকমই কাজকর্ম থাকে, মানে সবজি কাটা, গুছানো, এগুলো। তো আমি সেটাই করছিলাম, সবজিগুলো গুছিয়ে সব ফ্রিজে রাখছিলাম। এইদিকে একটু চা বসিয়েছিলাম, হচ্ছে একটা দাদা এসেছিলো, সেই দাদাকে চা দেবো জন্য এই টুকটাক। আর সকালবেলা দিদি রান্না অলরেডি বসিয়েও দিয়েছে, দিদি রান্নাবান্না করে, আমাকে সেরকম একটা করতে হয় না, সেটা তো তোমরা জানো। আর এই রান্নাবান্না করি না বলেই অনেকের আবার সেটা খারাপও লাগে। তো যাই হোক, তারপর রান্না হয়ে গেছে দিদির, এখন হচ্ছে গিয়ে আমি খেতে দিচ্ছিলাম, বলতে না দিদি খেতে দিচ্ছিল, আমি হচ্ছে গিয়ে ভাত বেড়ে যেন কাকে দিচ্ছিলাম, মানে আমিও দিচ্ছিলাম, মানে দুজনে মিলেই করছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের সাথে আমার একটু ঝামেলা হয়েছে, তাই মা বলছিল কি হয়েছে, আমি এবার একটু রাগ দেখাচ্ছিলাম, এই নিয়েই কথা হচ্ছিল। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। না তারপরে আমি হচ্ছে খালি ভাবছি ঠাকুর মাংস তোমার ভালো হয়, খাতে পারে ভালো হয়, রাখতে দিল মা রান্না না। খাওয়া দাওয়া সেরে রোদে বসে আছি, আর দেখো দিদি আমাকে অরেঞ্জ দিয়ে গেল, দিয়ে অমনি পালালো, ভিডিওতে আসবে না। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে গিয়ে কেক নিয়ে এসেছে। এটা ছিল 25শে ডিসেম্বরে, মানে বড়দিনের ভিডিও। তো সেই জন্য আমরা সব বাচ্চা কাচ্চা সবাই মিলে উঠোনে বসে পড়েছি, আমরা সবাই মিলে কেক খাবো তার জন্য। তারপর ঘরে কয়েকটা টুপি ছিল আগের বছর কেনা, সেই টুপিগুলো পরে নিচ্ছিলাম, তারপর ছবি টবি তুললাম একসঙ্গে। তো এসে হচ্ছে কি আমার কিছু কাজ ছিল, বলতে আমার এই সোনার যে পাথরের আংটি, এটা লুজ হয়ে গেছিলো, এটা ঠিক করতে দিয়ে গেছিলাম, তো সেটা নিতে এসেছিলাম, ঠিক হয়ে গেছে। আরও হচ্ছে আমরা পাথর নিয়েছি, ওটা বানাতে দিয়েছি, ওটা দেবে শনিবারে, তখন আবার আসবো।
আর এখন আমরা আমাদের এখানে একটা রেস্টুরেন্টে এসেছি। দুপুরবেলা কিছুই খাওয়া হয়নি, তাই ভাবলাম যে কিছু একটা খেয়ে যাই। আর একটা নতুন শাখা নিয়েছি, দেখো আজকেই। তো কেমন লাগছে ডিজাইনটা জানিও। আর তার সঙ্গে বাঁকানো পলা। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই নাকের মধ্যে ভালো লাগছে না একটু। দেখো একটু আগে শান্তা এসে আমাদেরকে চকলেট দিল। তোমারটা দেখাও, পকেটে থেকে মামামকে দেবে। আমি ওটা মামামকে দিয়ে দেবো। তো বসে আছি আমরা, খাবার অর্ডার দিয়েছি, একটু বাদে আসবে। তো এসেই তো খুব ভালো লাগছে, কারণ কি একটা চকলেট দিয়েছে তার জন্য। তো বসে আছি, খাবার অর্ডার দিয়েছি, আসবে, তারপরে খাবো, তারপরে বাড়ি যাবো। এই দেখো মামামকে রেখে এসেছি, বাড়ি ভর্তি লোকজন, সবাইকে মানে রেখে এসছি না, কেমন একটা মানে সেই যে পুরোপুরি হ্যাপি লাগছে না, মনের মধ্যে একটু কেমন লাগছে। সবাই মিলে আসলে বেশি ভালো লাগে। ভালোই। ভালো আছো? আইসক্রিমের দোকানে নাও, তুমি খাও। আর মাসিকে মেলা ঘোরাতে নিয়ে এসেছি, আইসক্রিম খাওয়াবো মাকে। আমার পছন্দের ডাবের আইসক্রিমটা মাকে। জ্বলন্ত চিতায় জীবন্ত বধূ, গানটা বন্ধ করবে ভাই। এই না মা, দেখো এটা খুব ভালো লাগে। 38তম বর্ষের বাঁকা গায়ের পাথে দক্ষিণ গেলে পরিবারে অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত এক নববধূর কাহিনী অবলম্বনে মহাদেব হালদারের